নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও, আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি, গতকাল আরএফএল-ডিএলে সেখানে কিন্তু ডার্বি ছিল মোহনবাগান আর ইস্টবেঙ্গলের মধ্যে। যে ডার্বিতে প্রথমবারেও হেরেছিল মোহনবাগান, এবারেও কিন্তু আবার মোহনবাগান হেরে গেছে। তো ব্যাপারটা হচ্ছে, তোমরা যদি দেখো তাহলে ডেগি কার্ডোজোর আন্ডারে জঘন্য পারফরমেন্স মোহনবাগানের। ডেগি কার্ডোজো যতদিন ধরেই মোহনবাগানে এসেছেন, মোহনবাগানের জুনিয়র টিমের কোনো রকম কিন্তু উন্নতি সাধন ঘটেনি, সেটা কিন্তু আমরা সকলেই দেখেছি। ব্যাপারটা হচ্ছে, ডেগি কার্ডোজো একজন ভালো রিক্রুটার ঠিকই, কিন্তু তিনি একদমই ভালো কোচ নয়। মানে প্লেয়ারদেরকে তাদের যে নিজস্ব পজিশান, সেই পজিশানে না খেলিয়ে অট পজিশানে খেলানো, সব কিছু গতকালকেও সেই এক্সপেরিমেন্ট তিনি কিন্তু করেছেন, যে কারণে কিন্তু মোহনবাগান হেরেছে। তো ডেগি কার্ডোসোকে যত তাড়াতাড়ি বিদায় করা হবে তত তাড়াতাড়ি মানে বেটার হবে আর কি মোহনবাগানের জুনিয়র দলটা। তো ডেগি কার্ডোসোকে বিদায় করা হোক, এটাই কিন্তু আমরা সকলেই চাইবো। তার জায়গায় এমন একজন ভালো কোচের হাতে দায়িত্ব তুলে দেওয়া হোক, যেখান থেকে মোহনবাগানের সিনিয়র দল তারা প্লেয়ার সাপ্লাই পাবে। তাদেরকে অন্য দল থেকে সবসময় যে ভালো ভালো প্লেয়ার আনতে হবে এরম কোনো মানে নেই। নিজেদের জুনিয়র দল থেকেই যদি ঠিকঠাক প্লেয়ার ওঠে তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হবে, এবং বাঙালি ফুটবলার উঠলে সেটা তো আরও ভালোই হবে, সেটা বলাই যায়। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে আজকে রবিবার, আজকে ইস্টবেঙ্গল এবং মোহামেডান তারা কিন্তু একটা প্রি আইএসএল ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে, যেটা হচ্ছে আজকে দুপুর 3টে থেকে এই ম্যাচটা হতে চলেছে। আর ইস্ট বেঙ্গল মাঠে কিন্তু এই ম্যাচটা হবে, আর এই ম্যাচটার জন্য কিন্তু সবার জন্য ফ্রি এন্ট্রি রয়েছে। মানে তোমরা যারা যারা খেলা দেখতে চাও ইস্ট বেঙ্গল মাঠে চলে যাবে, বিকেল 3টের সময় খেলা রয়েছে। কোনো রকম টিকিট কিন্তু তোমাদেরকে দিতে হবে না, তোমরা কিন্তু সেই প্র্যাকটিস ম্যাচ সম্পূর্ণ ফ্রিতে দেখতে পেয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। এবার তোমাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে আইএসএল এর সূচি। এতদিন ধরে কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা হচ্ছিল না, অবশেষে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেল আইএসএল এর সূচির। তো 14ই ফেব্রুয়ারি থেকে কিন্তু শুরু হতে চলেছে আইএসএল, শনিবার থেকে শুরু হতে চলেছে আইএসএল। তো 14ই ফেব্রুয়ারি ওপেনিং ম্যাচ মোহনবাগানের সাথে কেরালা ব্লাস্টার এফসির। প্রথম ম্যাচটা বিকেল 5টা থেকে হতে চলেছে বিবেকানন্দ জোয়ারতী ক্রীড়াঙ্গনে। আর সেদিনকে ডবল হেডার্স আর কি। দ্বিতীয় যে ম্যাচটা রয়েছে সেটা এফসি গোয়ার সাথে ইন্টারকাশি, যেটা কিন্তু গোয়াতে হবে সন্ধ্যাবেলা 7:30 থেকে। এইটা একদমই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে গেছে। এছাড়া সম্পূর্ণ যে সূচি সেটা কিন্তু আমি আমার ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই কিন্তু সকলে জয়েন করে নিও। তো এবার ব্যাপারটা হচ্ছে, টিকিট কবে ছাড়বে? টিকিট কিন্তু এবার ছেড়ে দেবে, কারণ যেহেতু অফিসিয়াল সূচিটা ঘোষণা হয়ে গেছে, আর টিকিট ছাড়তে কিন্তু কোনো রকম বাধা নেই। এবার কিন্তু তোমরা আজকালের মধ্যেই টিকিট ছাড়ার নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা দেখো আইএসএল এর লাইভ নিয়ে অনেকেই চিন্তা করছো, তো চিন্তা করার কোনো দরকার নেই। লাইভের বিষয়বস্তু আমি দিয়ে দেবো, সেই কারণে অবশ্যই তোমরা এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং টেলিগ্রাম চ্যানেলটাও ফলো করে রাখো, তোমরা কিন্তু লাইভের বিষয়বস্তু পেয়ে যাবে। এর পরবর্তী লাস্ট আপডেট যেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, ইতিমধ্যে দাঁড়িয়ে তোমরা সকলেই জেনে গেছো অময় রানাওয়ার্ডে তিনি মোহনবাগানে যোগ দিচ্ছেন। তো ব্যাপারটা হচ্ছে, অময় রানাওয়ার্ডের এই যে সাইনিংটার বিষয়ে অনেকেরই সন্দেহ ছিল। গতকালকে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে এটা কিন্তু লোন ট্রান্সফার হতেই পারে না। তো সেই রকমই মার্কাস তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন, অময় রানাওয়ার্ডে তিনি কিন্তু কেরালার সাথে তার চুক্তি মানে কন্ট্রাক্ট টার্মিনেট করে তিনি কিন্তু আসছেন মোহনবাগানে। আবার এই শর্ট টার্ম যে আইএসএল, এই মে মাস অবধি তার কিন্তু মোহনবাগানের সাথে চুক্তি থাকবে। তিনি আসছেন যেহেতু সই পর্ব করবেন মোহনবাগানে, তো মে মাস অবধি তিনি কিন্তু সাইন করবেন। মে মাসের পর আবার কিন্তু তিনি কেরালা ব্লাস্টারে ফিরে যাবেন। তো এইরকমভাবেই ডিলটা হয়েছে। কিন্তু এখানে মোহনবাগান পুরো যে স্যালারি অময় রানাওয়ার্ডের 80 লাখ টাকা স্যালারি, সেইটা কিন্তু পুরোটাই মোহনবাগান পে করবে অময় রানাওয়ার্ডেকে, এই রকমটা কিন্তু জানা গেছে। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।